বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সেই কচুর ডাগি যেটা বলি আমরা, ওই ডাগি বা ডাটা বলে সেটা চচ্চড়ি দেখাবো। এটা কিন্তু খুবই একটা টেস্টি খাবার। এটা আমি প্রথমে একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তাতে নরম হয়ে যায়। এই চচ্চড়িটা কিন্তু লাস্টে এক পিস হয়েছে, একেবারেই কম হয়েছে, কারণ এটা গলে যায়, একবারেই গলে যায়। আর একটু চিংড়ি মাছ আছে, এই চিংড়িগুলো কিন্তু আমি কেচি দিয়ে ছোট ছোট করে পিস করে ছোট চিংড়ি বানিয়ে ফেলেছি, কারণ ছোট চিংড়ি দিয়ে করলে ভালো হয়। কারণ পুরা চচ্চড়িতে মাছ দেখা যায়, আর বড় চিংড়ি করলে তো আসলে মাছগুলো খুঁটে খেয়ে ফেললেই শেষ। সে কারণে আমি মাছ সবসময় যখন এই ভাজি টাজি বা চচ্চড়ি করি তখন ছোট ছোট করে কেটে দিই। আর যেহেতু ঘরে ছোট চিংড়ি নেই, যে কেটে কেটে ছোট করে দিয়েছি, না হলে বাচ্চারা মজা পাবে না খেয়ে। আর এই যে কাঁচামরিচ অবশ্য এতটুকু দেইনি, এর চাইতে বেশি দিয়েছি, পরবর্তীতে আর একটু দিয়েছি, কারণ কচুতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এমনিতে আমরা একটু আবার ঝাল বেশি খাই। আজকের ভিডিওতে শেষে একটা জিনিস দিয়েছি, যেটা সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। কালকে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের কলিগ, এটা 2007 সালে যখন চাকরি করতেন বঙ্গস্তাল্য কোম্পানিতে, তখন আমার হাজব্যান্ডের কলিগ, ওনার নাম কামরুজ্জামান তাপস। তো ওই ভাই আমার ভিডিও দেখেন এবং সে আমার হাজব্যান্ডকে অসম্ভব ভালোবাসেন। সে মেসেজ দিয়ে আমার হাজব্যান্ডের 2টা ছবি পাঠিয়েছেন, বলেছেন যে আমি ভাইয়ের এত বেশি ভালোবাসতাম। ভেবেছিলাম ভাইকে সারপ্রাইজ দেবো একদিন, যে তার সারপ্রাইজ দেওয়া হলো না। তো সেই 2007 সালের ছবি সে সংগ্রহ করে রেখেছেন এবং আমাকে পাঠিয়েছেন। তাকে যে কতটা ভালোবাসলে এরকম সংগ্রহ করে রেখে দেয় মানুষ ছবি, সেটা ছবি দেখেই বুঝতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ডের বন্ধুরা এত বেশি ভালোবাসে তাকে, সেটা আসলে বলে শেষ করা যাবে না। এজন্য আমি আলাদা করে কারো নাম বলতে চাই না, কারণ প্রত্যেকটা বন্ধু তার এত বেশি প্রিয়। সব বন্ধুরা মানে জীবন দিয়ে তাকে ভালোবাসতো। এক জীবনে যে এত বন্ধুদের ভালোবাসা, যেটা আমার খালাতো বোন মুন্নি আপা বলেছিল আমার হাজব্যান্ডের অসুখের সময় 8 বছর আগে, যে মানুষের বন্ধুরা ভালোবাসে, কিন্তু তোর হাজব্যান্ডকে বন্ধুরা এত ভালোবাসে এটা দেখিনি কখনো। আসলে এত ভালোবাসা বন্ধুর। আসলে আমার হাজব্যান্ড কারো ক্ষতি করতো না, কারো খারাপ কিছু করতো না, সবার সঙ্গে আসলে খুব অ্যাডজাস্ট করে চলতো, সবাইকে মন থেকে ভালোবাসতো। ওর মধ্যে আসলে কোনো ভেলপাট্টা ছিল না যে 2 নাম্বারই, যেটা মানুষের মুখে এক ভিতরে এক, তা ছিল না। ওর ভিতরটা খুবই পরিষ্কার ছিল। আর এই 8 বছরে সে সবসময় মৃত্যুর চিন্তা করতো, সবসময় কখন মরে যাব। বলতো, মিতা আমার 2টা পা কবরের মধ্যে 8 বছর আগেই চলে গিয়েছিল, আল্লাহ দয়া করে একটা পা তুলে দিয়েছেন। গুনার জীবন ভোগ করছি, যার কারণে সে খুবই সতর্ক, সবার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতেন, আল্লাহর পর ভয়ে থাকতেন কখন মৃত্যু হয়ে যায়। সব সময় মৃত্যুর চিন্তা তার, এমন একটা দিন ছিল না, যে একটা মুহূর্ত ছিল না সে মৃত্যুর চিন্তা করতো না। সব সময় তার মুখে মৃত্যু, কখন মৃত্যু হয়, কখন মৃত্যু হয়, কিছু করতে পারলাম না। মৃত্যুর আগের দিনও সে কত যে দোয়া কালমা পড়লো, আর বললো, মিতা অনেক দিন পড়তে পারিনি, সব পড়ে কমপ্লিট করলাম। সব পড়ে কমপ্লিট করে নিজের কাজ নিজে করে সে চলে গেল। এই যে তার ছবি, এখানে গ্রুপ ছবি। সবাই ভালো থাকবেন, আমার হাজব্যান্ডের জন্য দয়া করে সবাই দোয়া করবেন। কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ জানে না। আমার হাজব্যান্ডকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, সবার নেক ইচ্ছা পূরণ করুক। আমার মেয়েদেরকে আল্লাহ যেন হেদায়েতের সাথে মানুষ করতে পারে, সেই তৌফিক দান করেন। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর কারো পছন্দ হলে আমার এই ঘি নিতে পারেন, পাবনার একবারে খাঁটি ঘি। একবার যে নিয়েছে সে আবারও নেবে। আল্লাহ হাফিজ।